বাজেটে তামাকজাত পণ্যের উপর কর ও দাম বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রজ্ঞা। তাদের মতে বর্তমান কর কাঠামো জটিল ও ত্রুটিপূর্ণ হওয়ায় এ খাত থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। বলা হয়, তামাক খাত থেকে আদায় হওয়া রাজস্বের তুলনায় ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে বিশ্বজুড়ে চলছে নানা উদ্যোগ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বাড়াতে কর বৃদ্ধি একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশের তামাক কর কাঠামো এখনো রয়ে গেছে জটিল ও ত্রুটিপূর্ণ। প্রাক বাজেট সংবাদ সম্মেলনে প্রজ্ঞা জানায়, 2024-25 অর্থ বছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় 41,000 কোটি টাকা। তবে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 87,000 কোটি টাকারও বেশি। যে তামাক পণ্যে কর বৃদ্ধি করা, দাম বৃদ্ধি করা সবচেয়ে কার্যকর উপায়। সরকার এখন সরকার কেন, প্রত্যেকটা মানুষ আমরা একটা বাজে অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। সরকার যদি আমাদের এই তামাকের দাম বৃদ্ধি এবং কর প্রস্তাবটা মেনে নেয়, তাহলে উইন উইন হবে। বর্তমান 4 স্তরের সিগারেট মূল্য কাঠামো কমিয়ে 3 স্তরে আনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রতি 10 শলাকার সিগারেট প্যাকেটে অতিরিক্ত 4 টাকা সম্পূরক শুল্ক আরোপের সুপারিশও করা হয় আলোচনায়। এমনকি রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, আমার মনে হয় দুটো থেকে আমরা পিছিয়ে আছি, কারণ কৌশলগত দিক থেকে আমরা কিন্তু সঠিক কৌশল এখনো তামাক করে নির্ধারণ করতে পারিনি। প্রস্তাব অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরে 60 থেকে 80 টাকার সিগারেটের প্যাকেটের দাম বাড়িয়ে 100 টাকা নির্ধারণ, উচ্চ স্তরে 140 থেকে 150 এবং প্রিমিয়াম স্তরে 185 থেকে 200 টাকা বা তার বেশি করার আহ্বান জানানো হয়। পুরো যে অর্থনীতিতে গতি নিয়ে আসবেন, ব্যবসা বাণিজ্য বাড়াবেন, তো এটা কিন্তু টেকসই হবে না যদি তামাকের ব্যবহারটা না কমে। তার কারণ তামাকের ব্যবহার মানেই হচ্ছে যে স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি, মৃত্যু। সেখানে যে সরকারের যে অর্থ খরচ করা যে স্বাস্থ্য খাতে, সেটা বেড়ে যাওয়া এবং এই জটিল কঠিন রোগে কিন্তু এই যে দারিদ্র্য বিমোচন, সেটাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। বক্তারা বলছেন, কার্যকরভাবে কর আরোপ ও আদায় নিশ্চিত করা না গেলে তা দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তাদের প্রভাবের সাথে মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।